মানিকগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী তিনি যুক্ত হয়েছেন, জানবো সেখানকার খবর। ইউসুফ, কি খবর থাকছে? তানভীর, আমরা আমাদের রাজবাড়ী প্রতিনিধির মাধ্যমে শুনছিলাম যে না, রাজবাড়িতে আর একটু পরেই কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের পথসভা কিন্তু অনুষ্ঠিত হবে। তো সেই রাজবাড়ির পথসভা শেষ হলে তারা কিন্তু মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং মানিকগঞ্জের যে শহরের শহীদ রফিক যে সড়ক রয়েছে, সেই শহীদ রফিক সড়কের রফিক চত্বরে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। মানিকগঞ্জ জেলার যে প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার, তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সেই পথসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তাদের যে প্রস্তুতি, সেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমার আপনারা দেখছেন যে আমার পেছনে কিন্তু যে সেই মঞ্চটি তৈরি করা হয়েছে। তবে তিনি যেমনটি বলছেন, সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হওয়ার কথা, তারপরে পথসভা শুরু হবে। আর মানিকগঞ্জের এই পথসভাকে কেন্দ্র করে সকল সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু মানিকগঞ্জ জেলা পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং র্যাব যে সদস্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। মানিকগঞ্জ সদর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন এসএম আমানুল্লাহ, তিনি আমাকে জানিয়েছেন এই পথসভাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যেমনটি আমরা দেখেছি যে গোপালগঞ্জে গতকাল ঘটেছে, সেরকম কোনো ঘটনাই যাতে না ঘটে, সেজন্য তারা কিন্তু শতাধিক জেলা পুলিশের যে সদস্য তারা কাজ করে যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখছি যে দুপুর থেকেই যে সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা একটু পরপর কিন্তু এখানে টহল দিচ্ছে এবং র্যাব সদস্য তারাও কিন্তু এখানে তারা কাজ করে যাচ্ছে, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে এবং সেজন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সজাগ রয়েছেন। আর মানিকগঞ্জ জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু যেমনটি বলছেন যে মূলত পথসভায় এখানে নতুন একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটি জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য মূলত কিন্তু এখানে এই পথসভার আয়োজন করা হয়েছে। এবং সকাল থেকে কিন্তু এই পথসভাকে কেন্দ্র করে মানিকগঞ্জের 7টি উপজেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই পথসভার সার্বিক সফলতা এবং এটি সমৃদ্ধ হবে এমনটি প্রত্যাশা করছেন যে মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ। তানভীর, ইউসুফ, ধন্যবাদ আপনাকে। ইউসুফ আলী জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে।